ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن معاوية بن الحكم رضي الله تعالى عنه قال بين أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم إذ أتى رجل من القوم فقلت يرحمك الله فرماني بأبصارهم فقلت وصلك يا أمه أو أمية ما شأنكم تنظرون إلي فجعلوا يضربون بأيديهم على أقفازهم فلما رأيتهم يصمتونني لكني سكت فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه والله ما قهرني ولا ضربني ولا شتمني قال إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هي التكبير والتسبيح وتلاوة القرآن إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الرجل يصب التراب فقال إن كنت فاعلا فواحدا رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخصر رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات فقال هو الاختلاس يختلسه الشيطان من صلاة العبد رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ বিদেশের দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা 2020 সালের করোনাকে লক্ষ্য করে বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে পবিত্রতাকে সামনে রেখে সলাতের উপরে ধারাবাহিকভাবে বিবরণ পেশ করে আসছি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমার বক্তব্যের বিষয় হচ্ছে সলাতের মধ্যে করণীয়, সলাতের মধ্যে কি কি কর্ম জায়েজ হতে পারে
আর কি কর্ম না যায়, এমন কি কর্ম আছে যে সলাৎ অবস্থাতেও করা যায়, আর এমন কি কর্ম আছে যা সলাৎ অবস্থায় করা যায় না। আল্লাহ তাআলা বলেন, কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওইসব সলাত আদায়কারী মোমেন পুরুষ নারী সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। তাহলে সলাতের মধ্যে একটা ভয় ভীতি থাকতে হবে, তাহলে মানুষ সলাত আদায় করে সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কোনো ব্যক্তি যদি সুন্দর করে অজু করে, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। তাহলে সলাতের একটা অবস্থা হচ্ছে মনে প্রাণে একটা ভয় ভীতি থাকবে। ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলে সেই সলাত হবে মানুষের জন্য সফল হওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাতে মনে মনে কথা বলল না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে সলাতের একটা অবস্থা আছে। মনে মনে অহেতুক পরিকল্পনা করলে ওই সলাত দিয়ে জান্নাত জরুরি হবে না। প্রাণপণে চেষ্টা করতে হবে ভিতরে যেসব কথা জাগে এগুলো যেন না আসে, আসলেও নাউযুবিল্লাহি মিন যালিক বলে, এ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এই বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই মানুষ সলাত আদায় করে সফলতা অর্জন করতে পারবে। সেই সলাতের বিনিময়ে সেই হবে সফল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য সলাতকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন, আত-তাহুরু সুলুসুন, অজু হচ্ছে 3 ভাগের 1 ভাগ, রুকু সুলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ, সুজুদ সুলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে তাহলে কবেলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে, আর অন্য অন্য আমল কবুল করা হবে। আর এইগুলি যদিও ঠিক ঠিক আদায় না করতে পারে তাহলে রুদ্দাত আলাইহি সলাতহু, তাহলে তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, বাতিল হবে, তা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, কাদাফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল হলো, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। কিছু বিবরণ সলাতের মধ্যে করণীয় না করা। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে সলাত আদায় করছিলাম। আমরা যেভাবে করি এরকমই তার নিজস্ব বিবরণ। আমি একদা রাসূলের সাথে সলাত আদায় করছিলাম। ইদ আতাশা রাজুলুন মিনাল কওমে, তো অনেক মুসল্লি আছি, তার একজন লোকের হাঁচি আসলো সলাতের মধ্যে। ফাকুল, তো আমি বললাম, ইয়ারহামাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, এইটা আমি বলে ফেললাম। ফারামানিল কওম বিআবসারিহিম, দেখি মানুষেরা আমাকে চোখের আঘাত করছে, আমাকে চোখ দেখাচ্ছে, মানে বলছে করো কি তুমি? আরে তুমি সলাতে কেন বললে ইয়ারহামাকাল্লাহ? মানুষেরা আমাকে চোখ দেখালো কঠিনভাবে। আমি বললাম,
তোমাদের মা হারিয়ে যাক, মা শানুকুম তানজুরুনা ইলাইয়া, তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে এইভাবে বাঁকা চোখে দেখছো কেন? আমি এটা বলে ফেললাম সলাতের মধ্যেই, মা শানুকুম, তোমাদের কি হয়েছে, তানজুরুনা ইলাইয়া, এইভাবে আমাকে বাঁকা চোখে দেখছো কেন? তো তারা মুখে কথা না বলে ফাজ্জালু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফকাজিহিম, ওরা নিজেরা নিজের উরু রানের উপরে আঘাত মারতে লাগলো হাত দিয়ে। আমি যখন মুখে বললাম যে বাঁকা চোখে দেখো কেন, তো ওরা তখন মুখে কথা না বলে হাত উরু রানের উপরে মেরে আঘাত করতে লাগলো। ফালাম্মা রাআইতুহুম ইসাম্মিতুনানি, আমি এখন বুঝলাম যে ওরা আমাকে চুপ থাকতে বলছে। এইভাবে উরু রানের উপরে আঘাত করে বলছে করো কি তুমি, আবার কথা বলছো, চুপ থাকো, এইটা আমি বুঝলাম। লাকিন্নি সাকাত্তু, এবার আমি চুপ হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। মা রাআইতু মুআল্লিমান কাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু, আমার জীবনে আমি এত ভালো, এত ভদ্র, এত নম্র শিক্ষক দেখিনি। শিখিয়ে দেওয়ার শিক্ষক এত ভদ্র, এত নম্র, এত সুন্দর আমি দেখিনি। আল্লাহে, আল্লাহর কসম, আমি মুআবিয়া ইবনে হাকাম আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, মা কাহারানি ওয়ালা জারাবানি ওয়ালা শাতামানি, তিনি আমাকে ধমক দিলেন না, তিনি আমাকে মারলেন না, তিনি আমাকে গালিও দিলেন না। কালা, তিনি বললেন, ইন্না হাদিহিস সালাত লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এটার নাম হচ্ছে সলাত, এই সলাতে মানুষের কথা চলে না। তুমি যখন বলেছ ইয়ারহামাকাল্লাহ, তখন তুমি মানুষের সাথে কথা বলেছ। এইটা সলাত, এই সলাতে মানুষের সাথে কথা বল চলে না। ইন্নামা, নিশ্চয়ই এইটা হচ্ছে আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়া কিরাআতুল কোরআনে, এখানে আছে তাসবিহ, এখানে আছে তাকবীর, এখানে আছে তেলাওয়াত। এই তিনটার সমন্বয়ে সলাত। সলাতে মানুষের কথা চলে না। তাহলে একজনের হাঁচিতে এ উত্তর দিয়েছিল। এইবার চলেন, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে সিক্ষিরানা বিয়ে, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। অন্য এক বর্ণনায় এসেছে রেফা ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করলাম। ফাআতাস্তু, সালাত আদায় করতে করতে আমার হাঁচি আসলো। যখন হাঁচি আসলো, ফাকুলতু, আমি বলে ফেললাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, হামদান কাসীরান, খুব বেশি বেশি প্রশংসা, মুবারাকান ফীহি, মঙ্গলময় প্রশংসা, ও মুবারাকান আলাইহি, যার প্রশংসা তিনিও মঙ্গলময়। মঙ্গলময় সত্তার প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, খুব বেশি বেশি প্রশংসা, প্রশংসা আল্লাহর জন্য। ফালাম্মা ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিহি, এইবার যখন আল্লাহ রাসূল সালাত শেষ করলেন, সালাত শেষ করে বলছেন,
মানিল মুতাকাল্লিম ফি সলাতে, সলাতের মধ্যে কে কথা বলল? ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, কেউ কথা বলল না, চুপ থাকলো। কালাহা সানিয়ে, দ্বিতীয়বার বললেন মানিল মুতাকাল্লিম, কে কথা বলল? কেউ সাড়া দিল না, সবাই চুপ থাকলো। ফাকালাহা সালিসা, তৃতীয়বার আল্লাহর নবী বললেন মানিল মুতাকাল্লিম, কে সলাতের মধ্যে কথা বলল? তখন আমি বললাম যে আমি রেফা ইবনে রাফে, আমি বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে আমি বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, ইবতাদারাহা বিজাতু সালাসিনা মালায়েকা ইয়াসআদুহা বেহা, তোমার এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য 30 জনের অধিক, প্রায় 39 জন ফেরেশতা তাড়াহুড়া করছে, ব্যস্ত হয়ে গেছে তোমার এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য। এইবার তার নিজের হাঁচি এসেছিল, সে বলেছিল আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি কসম করে বলছি, তোমার এই দুয়ার, এই কালেমার নেকি উপরে নিয়ে যাবে আল্লাহর কাছে, এই জন্য 30 জনের অধিক, প্রায় 39 জন ফেরেশতা তাড়াহুড়া করছেন কে নিয়ে যাবে। আগের বারে বললেন এইটা সলাত, এই সলাতের মধ্যে মানুষের কথা চলে না, আর এইবার বলছেন 30 জনের অধিক ফেরেশতা এই কালেমার নেকি নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? আগেরটা ছিল আর একজনের উত্তর, আর পরেরটা নিজেই বলেছেন কারো উত্তর ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে হাঁচি আসলে উত্তর দেওয়া জরুরি, এমনকি সলাতের মধ্যেও জরুরি। নিজের হাঁচির নিজে উত্তর দিবে, কেউ কারো হাঁচির উত্তর দিবে না। কেউ কারো যদি হাঁচির উত্তর দেয় তাহলে তা হয়ে যাবে মানুষের কথা। এইখানে আরেকটি কথা বলেনি, একদা পল্লীর বেদুইন মানুষ মসজিদে এসে পেশাব করতে আরম্ভ করলো। সাহাবীগণ ধমকাতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদাউহ অফিরাতিন ফালা তুজরিমুহ, এই থামো, ওকে ধমকায়ও না, ওকে পেশাব করতে দাও। পেশাব করা হলো। যারা সাহাবী সাথে ছিলেন, ওমর আবু বকর সিদ্দিকের মতো মানুষকে বললেন, যাও বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। আর লোকটিকে বললেন, ইন্না হাজিহি মসজিদ লা ইয়াসলু ফিহা আল কাদার, এই মসজিদে অপছন্দ যায় কিছু চলে না। ইন্নামা ইয়াসলু ফিহে আত-তাকবীর আত-তাযকির ও তেলাওয়াত কিরাতুল কোরআন, এখানে চলে তাকবীর, এখানে চলে জিকির, এখানে চলে কোরআন তেলাওয়াত। দুইটা হাদিসের সমন্বয়ে বলা হয়েছে মানুষ নিজের ভাষাতেও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারবে না, সেটাও মানুষের কথা বলে গণ্য হয়ে যাবে। সারা পৃথিবীর কোনো মানুষ স্ব ভাষায় সলাতের মধ্যে সিজদায় কোনো দোয়া করতে পাবে না। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ফার্সি ভাষাতে সলাত আদায় চলবে কি না এরকম একটা কথা এসেছিল, সেটাকেও নাকচ করা হয়েছে। মানে সলাতে মানুষ নিজস্ব ভাষা প্রয়োগ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি বলতে পারে যখন তার নিজের জন্য। এছাড়া সলাতের মধ্যে মসজিদে এমন কিছু কর্ম চলে না।
আবারও স্পষ্ট করি, আর একজনের জবাব দিতে সলাতের মধ্যে নিষেধ করা হলো। জবাব ছিল ইয়ারহামাকাল্লাহ। কেউ যদি বলে হাঁচির পরে আলহামদুলিল্লাহ, তখন আপনি শুনে বলবেন ইয়ারহামাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুক। সে তখন আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ইসলেহ বা আলাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুক আর আল্লাহ আপনার অবস্থাকে ভালো করুক। এক হাঁচিকে লক্ষ্য করে এইভাবে বিধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম হাঁচি আসলে নিজে নিজে উত্তর দিতে পাবো, তবে আর একজনের উত্তর গ্রহণ করতে পাবো না, দিতে পাবো না। দিলেই তা মানুষের কথা বলে গণ্য হবে। তাহলে এই কাজ নিজের জন্য চলল সলাতের মধ্যে, অন্যের জন্য বাতিল বলে গণ্য হলো। আবু হুরায়রা মুআইকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে লক্ষ্য করে বললেন, ইসব্বিত্তরাবা হাইসু ইয়াসজুদ, যেখানে ও সিজদা করবে সেই জায়গাটাকে ও হাত দিয়ে সুন্দর করছে, হয়তোবা মাটির ওপরে সালাত আদায় করছে, যেখানে ধুলাবালি কঙ্কর পাথর আছে। লোকটি রাসূলের সামনে হাত দিয়ে জায়গাটাকে ঠিক করছে যেখানেও সিজদে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন কুনতা ফায়লান ফাওয়াহিদা, যদি তুমি সলাতের মধ্যে এমনটা কিছু করতে চাও তাহলে মাত্র একবার, বেশি নয়। আবার বলি, এই হাদিসে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা কামা আহাদুকুম ইলাস সালাহ, যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়াবে, ফালা ইয়ামসাহিল হাসা, সে যেন কঙ্কর ধুলাবালি পরিষ্কার ঠিকঠাক না করে। কেননা ফাইনার রাহমাতা তুয়াজেহুহা, এখন আল্লাহর রহমত ওই ধুলাবালি কঙ্কর আবর্জনার মুখামুখি হয়ে আছে। তুমি যেখানে সিজদা দাও সেই জায়গাটাতে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, কাজে এখন তুমি ওটে মুছে ফেলো না। আল্লাহর রহমত ওই জায়গার মুখামুখি হয়ে আছে। ফালায়াম সাহিল হাসা ফাইনার রাহমাতা তুয়াজেহু, কেননা রহমত ওই জায়গার মুখামুখি হয়ে আছে, ওই জায়গাটার উপরে রহমত বর্ষণ হচ্ছে, যে রহমত আপনার উপরে হবে। অতএব ওই জায়গা যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে দুইটা হাদিসের সমন্বয়ে বোঝা গেল যে সলাত আরম্ভ করে দেওয়ার পরে যদি সিজদার স্থান বা সলাতের জায়গা পরিষ্কার করার প্রয়োজন হয়, তাহলে বারবার ফুঁক দিয়ে তা ঠিক করা যাবে না। হয়তোবা একবার হাত দিয়ে মুছে দেওয়া যেতে পারে। কেননা মুছে দিতে দেখলেন আল্লাহর নবী, তখন বললেন, শোনো, মাত্র একবার। হাদিস বুখারী মুসলিম। আবার এইখানে বললেন মুছে ফেলো না, কেননা তার মুখামুখি হচ্ছে আল্লাহর রহমত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল বাসারাকা হাইসু তাসজুদ, তুমি তোমার চক্ষুটা রাখিও যেই জায়গাখানে সিজদা করবে। বহু মানুষের জিজ্ঞাসা থাকে, চক্ষু কোথায় থাকবে, দৃষ্টি কোথায় থাকবে সলাৎ চলাকালীন, রুকুতে থাকাকালীন, দাঁড়িয়ে থাকাকালীন, বৈঠকে থাকাকালীন। বৈঠকে থাকার ব্যাপারে একটি ভিন্ন হাদিস এসেছে, সেইটা হলো আত্তাহিয়াত বলার সময়, আত্তাহিয়াত থেকে সালাম পর্যন্ত আঙ্গুলটা অবিরাম নড়বে আর আঙ্গুলটা এ দৃষ্টির ওপরে থাকবে। তাহলে বোঝা গেল যখন আত্তাহিয়াত তাশাহুদ বা সালামের বৈঠকে আছি, তখন আঙ্গুলের ওপরে হবে দৃষ্টি, আর বাকি সময়ে দৃষ্টি হবে সিজদার স্থানে। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয়, হাদিস বুখারী মুসলিম।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইজআল বাসারাকা হাইসু তাসজুদ, যেখানে তুমি সিজদা করো সেখানে তোমার দৃষ্টি রাখো। আদেশ। আশাবাদী সকল দিনী ভাই ও বোনকে, যারা দেশে বিদেশে আছি, সকলকেই সলাতের ব্যাপারে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করে জানাতে চাচ্ছি। সলাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৃষ্টির দুইটা জায়গা। একটা হলো আঙ্গুলের উপরে যখন তাশাহুদ চলবে, সালাম পর্যন্ত বৈঠক চলবে, আর বাকি সময়ে দৃষ্টি থাকবে সিজদার স্থানে, যা অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আনিল ইখতিলাস, ইখতিলাস কি জিনিস? আনিল ইলতিফাত, এই দিকে সেই দিকে তাকিয়ে দেখা কেমন? আল্লাহু আকবার বলার পরে এই দিকে সেই দিকে, সামনের দিকে পিছনে তাকিয়ে দেখা কেমন? এই কাজটা কেমন? এইটা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম। তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন, হুয়া ইখতিলাসুন, এটা হচ্ছে ছো মেরে নেওয়া। ইখতালাসুহু শাইতানু মিন সলাতিল আবদে, বান্দার সলাতকে শয়তান ছো মেরে নেয়। তাহলে আল্লাহু আকবার বলার পরে ডানে বামে সামনে যে কোনো জায়গাতে লক্ষ্য করা মানে শয়তান করাচ্ছে। সে এখন আর সলাতের মধ্যে নেই, শয়তান তার সলাতকে ছো মেরে নিয়েছে। আল্লাহু আকবার বলার পরে খুব জীবন বাজি রেখে মনোযোগ সহকারে সলাত আদায়ের চেষ্টা করতে হবে, দৃষ্টিটা সিজদার স্থানে রেখে, যাতে করে শয়তান সুযোগ না পায়, যা বিবরণে বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত অবস্থায় কোমরে হাত দিতে নিষেধ করেছেন, কোমরে হাত রাখতে নিষেধ করেছেন। অন্য এক বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বলেছেন, ইন্না হাযা ফিআল ইয়াহুদে, এটা হচ্ছে ইহুদিদের কর্ম। ইহুদিরা যখন ইবাদত করে তখন কোমরে হাত রাখে। অন্য এক হাসান পর্যায়ের হাদিসে এসেছে যে হাজিহি রাহাত আহলিন নারে, এইটা হচ্ছে জাহান্নামীদের একটা তৃপ্তি নেওয়ার অবস্থা, শান্তি আরাম নেওয়ার অবস্থা। সব সময় জাহান্নামে আছে, কোনো সময় এরকম করে দাঁড়ানো মানে একটু আরাম নিচ্ছে, এইটা হলো অবস্থা। এইভাবে দাঁড়ানো মূলত ঠিক নয়, কেননা ইহুদিদের কর্ম সলাতে, আর সলাতে মোটেই ঠিক নয় কোনো সময় যেন সলাত চলাকালীন কোমরে দুই হাত বা এক হাত না যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাসা, জনগণের ইমামতি করছিলেন। দেখলাম তাকে যে উমামাত বিনত আবিলাস আলা থেকেই, আবুলাসের মেয়ে ওমামাকে কাঁধে নিয়ে আছেন। ফাইদা রাকা ওয়াজাহা, যখন তিনি রুকুতে যাচ্ছেন তখন বাচ্চাটাকে রেখে দিচ্ছেন। ওয়াইদা রাফা মিনাস সুজুদে হামালাহা ওয়া আদাহা, যখন আবার সিজদে থেকে উঠছেন তখন বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ছোট বাচ্চা বা আদরের বাচ্চা বা এরকম কোনো জরুরি প্রয়োজনীয় কর্ম সালাতের মধ্যে করা যায়। হাদিস বুখারী মুসলিম। আমি আল্লাহর নবীকে দেখলাম যে আবুল আসের মেয়ে ওমামাকে কোলে নিয়ে সালাত আদায় করছেন। যখন তিনি রুকুতে গেলেন তখন বাচ্চাকে রেখে দিলেন, আবার যখন সিজদা করে উঠলেন
তখন বাচ্চা আবার কোলে নিয়ে নিলেন। বাচ্চা যদি এরকম সামনে আসে, নেওয়াও হয় নিতেও হয়, তাহলে সলাতের কোনো সমস্যা হবে না, অত্র বিবরণে বোঝা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাসাবা আহাদুকুম ফালইয়াকজিম মাস্তাতাতা। শোনো, তোমাদের কারো যদি সলাতে হাই উঠে, তোমাদের কারো যদি সলাতে হাই উঠে, তাহলে সে যেন সম্ভবপর ঠেকানোর চেষ্টা করে। ফাইন্না শয়তানা ইয়াদখুলু, কেননা শয়তান ওই সময় মুখে ঢুকে যায়। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা তাসাবা আহাদুকুম ফালইয়াকজিম মাস্তাতা, সেই জন্য সম্ভবপর হাইকে ঠেকানোর চেষ্টা করে। কেন? ফাইন্নাহু মিনাশ শায়তান, নিশ্চয় হাই উঠে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইয়াদহাকু মিনহু, ওই সময়ও হাসে। ওয়ালা ইয়াকুল হা, তোমাদের কোনো ব্যক্তি যেন হাই যখন আসে তখন এইভাবে হা করে যেন মুখটাকে মেল না করে। আমরাও যেমন বলি হা করে হাই উঠাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে ওই ভাষাটাই বলেছেন, ওয়ালা ইয়াকুল হা, হা যেন না করে। কেন? শয়তান ওই সময়ে হাসে। ওয়াল ইয়াজা ইয়াদাহু আলা ফামিহি, ওই সময়ে হাত যেন মুখের উপরে রেখে দেয়। সব আদেশবাচক শব্দ। সলাতের মধ্যে তো করা জরুরি, এমনি সময়ে করতে হবে। তাহলে বিবরণে অত্র কাজে 3টি কর্ম বোঝা গেল, 4টি। 1, হাই আসলে তাকে খুব প্রাণপণে ঠেকানোর চেষ্টা করতে হবে। 2, হাই আসে শয়তানের পক্ষ থেকে। 3, এই সময়ে শয়তান ভিতর মুখে ঢুকে যায়। 4, এই সময়ে শয়তান হাসে। 5, এই অবস্থাকে হাত দিয়ে ঠেকাতে হবে, তবে ডান হাত না বাম হাত, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি। যা মুসাল্লির সহজ সম্ভব হবে সেভাবেই সে ঠেকানোর চেষ্টা করবে, বিবরণ এমনটাই বোঝা যায়। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াজ্জা আহাদুকুম ফালইহসিন ওযুহু, যখন তোমাদের কোনো ব্যক্তি অজু করবে সে যেন সুন্দর করে অজু করে। ফাখারাজা আমেদাল আল মসজিদ, তারপরে বের হয় মসজিদের দিকে। তো মসজিদের যখন দিকে বের হবে, ফালা ইবশেকান্না বাইনা আসাবিহি ওহুয়া ফিস সালাহ, যখন সলাতে ঢুকে গেছে তখন যেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল না ঢোকাই, এটাকে তাসবিক বলা হয়। অফিরায়াতিন ওয়ালা তারকা, সলাতের মধ্যে যেন আঙ্গুল না ফুটায়। তাহলে আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত আঙ্গুল ফুটানো নিষেধ। আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢোকানো নিষেধ। তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত হাই উঠলে, হাই আসলে জোর করে তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে। তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো এমন কর্ম করা হবে না, এই দিক ওই দিকে লক্ষ্য করা হবে না, যাতে শয়তান সুযোগ পেয়ে আমার সালাতটাকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে, যাতে আমি পূর্ণ নেকি পাবো না। এমন কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা কামা আহাদুকুম ইলা সালাহ, যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়াবে, ফালা ইয়াবসুক আলা ইয়াদাইহি, সে যেন সামনের দিকে থুথু না ফেলে। ওয়ালা আন ইয়ামিনিহি, সে যেন ডান দিকে থুথু না ফেলে। অল ইয়াবসুক আন ইয়াসারিহি, সে যেন
সম্ভব হলে বাম দিকে থুথু ফেলবে। আও আল এবসক বাইনা কাদামাইহে, নইলে দুই পায়ের মাঝে থুথু ফেলবে। আও ইয়ামসাহু বিল মিন্দিল, অথবা রুমাল দিয়ে সেটাকে মুছে নিবে। তারপর আল্লাহ রাসূল নিজে হাতে অবস্থাটি দেখালেন। থুথু মুছে নিয়ে রুমালটা এইভাবে হাত দিয়ে নেড়ে নিবে। এখন তো টাইলস লাগানো মসজিদ, সামনের দিকে ফেলা নিষেধ, সলাতে এই কর্ম নিষেধ। ডান দিকে ফেলা নিষেধ, সামনের দিকে রহমত। ডান দিকে রহমত, মুসল্লি আছে, বাম দিকেও মুসল্লি আছে। তাহলে নিতান্তই ফেলা যাবে দুই পায়ের মাঝে। দুই পায়ের মাঝে ফেললেও টাইলস লাগানো মসজিদ, তাহলে পকেটে টিস্যু বা রুমাল রাখা হোক। শেষ বর্ণনা পৃথিবীর সবার জন্য চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে রুমাল বা টিস্যু রাখতে হবে। থুথু যখন আসবে, শিকান যখন আসবে, যেটাই হোক মুছে নিয়ে আবার হাত দিয়ে সেটা একটু জমা করে নিয়ে পকেটে রেখে দিবে, যার জন্য তার কাজগুলি হবে সহজ সম্ভব। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, সালাতে কি কর্ম করা যাবে বিষয়গুলি আমরা পেশ করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি তাতাওয়ান, একদা আল্লাহর নবী নফল সালাত আদায় করছিলেন। অল বাব মুগলাকুন আলাইহে, এমত অবস্থায় ঘরের দরজা বন্ধ করা ছিল। ফাজিতু, আমি আসলাম। ফাস্তাফতাহাত, আমি দরজা খোলার জন্য অনুরোধ জানালাম। ফামাসা, তিনি আগিয়ে গেলেন। ফাফাতালি, তিনি আমার জন্য দরজা খুলে দিলেন। তারপরে আবার সলাতের স্থানে চলে আসলেন। তবে তিনি বলছেন, সেই দিন আমাদের ঘরের দরজা ছিল কেবলার দিকে। তার মানে আমি দরজার বাইরে ছিলাম, তিনি রাতে সলাত আদায় করছিলেন। আমি দেখলাম দরজা বন্ধ। বাহির থেকে তিনি আঘাত করলেন। আল্লাহর নবী সলাত থেকে একটু হেঁটে গিয়ে দরজা খুলে দিলেন। তারপরে আমি চলে আসলাম। তার নিজস্ব বিবরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি শুয়ে থাকতাম, কোনো সময় জানাজার মতো হয়ে একেবারে সামনে আড়াআড়ি শুয়ে আছি। আবার কোনো সময় শুয়ে থাকতাম তার কেবলার দিকে। আমি পা লম্বা করে থাকতাম, তখন আমার পা থাকতো তার পায়ের কাছাকাছি, আমার মাথা থাকতো কেবলার দিকে, পশ্চিম দিকে। তিনি যখন সিজদায় যেতেন তখন গামাজানি আলা রিজলি, আমার পায়ের ওপরে আঘাত করতেন। আঘাত করলে আমি পা জড়িয়ে নিতাম। ফায়জা কামা, তারপর তিনি যখন দাঁড়িয়ে যেতেন, ফা মাদাদ্দ রিজলি, আমি আমার পা আবার লম্বা করে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে যে সলাতের মধ্যে এমন কর্ম কিছু করলে সলাত বাতিল হবে না। বিবরণে আরও বলা হয়েছে যে কেউ যদি সলাতের মধ্যে কোনো জিনিস প্রয়োজনীয় নেই, টুপিটা পড়ে গেছে যদি মাথায় দেয়, বা গায়ের কাপড়টা ঝুলে গেছে সেইটা যদি ঠিক করে, তাহলে সলাতের কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকতুল আসওয়াদাইনে ফিস সলাতে, সলাত অবস্থায় তোমরা সলাত ছেড়ে দিয়ে সাপ যদি চলে আসে মারো, বিচ্ছু যদি চলে আসে তাহলে মারো। এইগুলি হচ্ছে জীবননাশক প্রাণী, এদের মাধ্যমে জীবন হারিয়ে যেতে পারে। অতএব সলাত ছেড়ে দিয়ে তাকে মারতে হবে, সহিহ হাদিসে বোঝা যায়। আরও বোঝা যায় যে বুখারীর এক বিবরণে এসেছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন ওখেদা সাউবহু, ব্যাগ বকচা রেখেছেন, আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করেছেন, চোর নিয়ে চলে যাচ্ছে। ফায়াতা তাব্বা সারেকা, চোরের পিছনে ছুটবে এবং ওয়াল ইয়াদা সলাতা, সলাত ছেড়ে দিবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশার বিবরণ পেশ করে বলেন, যদি জিনিসপাতি চুরি হয়ে যায় তাহলে সলাত ছেড়ে দিয়ে সে জিনিস রক্ষা করা যায়, যেটা একান্তই জরুরি। সাপ দেখলে সলাত ছেড়ে মারা যায়,
বিচ্ছু দেখলে সলাৎ ছেড়ে মারা যায়, চোর যদি চুরি করে তাহলে সলাৎ ছেড়ে তাকে ধরা যায়, বিবরণগুলিতে যা বোঝা যায়। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই ও বোন, সলাৎ অবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ বিবরণ বুখারী মুসলিমের। আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সলাৎ আদায় করছিলেন, জুতাতে ময়লা ছিল। জিবরাইল এসে বললেন জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহর নবী জুতা খুলে দিলেন। সালাম ফিরার পরে দেখছেন সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন তোমরা জুতা খুলেছো কেন? সাহাবীগণ বললেন আপনাকে দেখলাম খুলতে তাই খুলেছি। আরে শোনো, জিবরাইল আমাকে বললেন জুতাতে ময়লা আছে তাই খুলে দিয়েছি, তোমাদের তো আর জুতাতে ময়লা নেই, তোমরা খুললে কেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে যেটা খুব জোরালো প্রমাণ হয়েছে সেটা হচ্ছে যে অনুগত, তারা কত অনুগত ছিলেন। দেখেছেন জুতা খুলতে, জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করেননি, জুতা খুলে দিয়েছেন। যদিচ ঘটনা এইটা যে রাসূলের জুতায় ময়লা ছিল তাই তিনি খুলে দিলেন। আমরা এই হাদিস কেন পেশ করলাম? বুখারী মুসলিমের এই হাদিস পেশ করে বলতে চাচ্ছি এমনটা কোনো জরুরি প্রয়োজন হয়ে গেলে আমরাও পায়ের জুতা খুলতে পারি, আমরা গায়ের চাদরটা একটু উঠিয়ে সাইডে ঠিক করতে পারি, এমনটা কিছু হতে পারে। বোঝা যাচ্ছে যে মোবাইল যদি চালু হয়ে যায়, আগেই কার একটু বোকামি ছিল, তাকে বন্ধ করে সলাৎ শুরু করিনি, এখন যদি চলতেই থাকে সবার সলাৎ নষ্ট হবে, ব্যাঘাত ঘটবে, কণ্ঠ খুব কঠিন, তাহলে তাকে বন্ধ করে দেওয়া ভালো হবে। বিবরণগুলিকে সামনে রেখে এমনটা বলা যেতে পারে। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র হাদিসে আর একটি কথা খুব জোরালোভাবে মনে পড়ে গেল। বলছিলাম 2020 সালের লকডাউনকে সামনে রেখে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হয় কি করে? প্রাচীরের মতো দাঁড়াতে হবে, ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে। মর্মে যত কঠোরতা এসেছে ধর্মের শরীয়তে, এত কঠোরতা আর কোনো বিষয়ে এসেছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবগত নই। সাথে সাথে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়াতে হবে, এইটা হলো ইবাদত। পৃথিবীর কোনো মানুষের কথাই এর পরিবর্তন ঘটে না। কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মানুষ প্রাচীরের মতো না দাঁড়ায়, তবুও সেটা বৈধ বলে জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। কাবা ঘর দিয়ে ধর্ম চালু করা হয়নি। যিনি ধর্ম চালু করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন ধরে থাকবে ততদিন সঠিক পথে থাকবে, যেদিনই অলসতা করবে ছেড়ে দিবে সেদিনই ভ্রান্ত পথে যাবে। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো স্থান মানুষের জন্য ধর্ম হতে পারে না। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই চূড়ান্ত ধর্ম। যা আল্লাহ তাআলা বলেছেন, নবী যা বলে তা তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো, একথা আল্লাহ বলেছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার বিষয়টি বলতে গিয়ে যা বলছিলাম এখনও তাই স্পষ্ট করতে পারিনি। আর এক বাক্য এখানে বলে রাখি, দুই একটি বাক্য, সেটা হচ্ছে এই যে সাহাবীরা কত সতর্ক ছিলেন, কত সতর্ক ছিলেন, কত সতর্ক ছিলেন। জুতা খুলে দিয়েছেন তাই তারাও জুতা খুলে দিয়েছেন। এই সাহাবীকে একদিন যদি বলতেন যে প্রাচীরের মতো দাঁড়াও, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো একজন সাহাবী বা অনুগত ব্যক্তিকে আর বলা লাগতো না, একবার বলাই যথেষ্ট। কিন্তু আল্লাহর নবী তার 23 বছরে যত অক্ত সলাত আদায় করেছেন তত অক্তেই সাহাবীর দিকে মুখ করে বলেছেন প্রাচীরের মতো দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। এই বাক্য না বলে তিনি সলাত শুরু করেননি, অথচ সাহাবীরা এত সচেতন। আমি মনে হয় বুঝাতে পারলাম না, এত সচেতন ব্যক্তিকে এত বলা লাগে না। কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো মানুষ প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী একদিন এক ওয়াক্ত সলাত মুখামুখি না হয়ে প্রাচীরের মতো দাঁড়াও এ কথা না বলে, ফাঁকা বন্ধ করো এ কথা না বলে সলাত শুরু করেছেন। এমনটা প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। যদিও
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫টা মসজিদে একামত হচ্ছে। যখন আপনার কাদকামাতি সলাতের কাছাকাছি গেছে, ওইদিকে একটা ময়লাযুক্ত বায়সাতের পাগড়ি পেঁচাচ্ছে ইমাম সাহেব একামতের শেষ দিকেই। যখন তখন আল্লাহ আকবার বললেন, উনি ভুলেও মুসল্লির দিকে লক্ষ্য করে বললেন না যে কাতার সোজা করুন। যা আপনার চোখের সামনে জাজল্য ঘটছে, দৈনন্দিন ঘটছে, জবাব বিচারের মাঠে কি দিবে মানুষ প্রস্তুত থাকুক, সেটা তাদের ব্যাপার। আমরা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেইটুকু বলে গেলাম। যার তাকদিরে যতটুকু আমল রয়েছে সেই ততটুকু করবে। তবে বিষয়টি এমনটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললেই সফলতা রয়েছে, যদি মেনে না চলি তাহলে ধ্বংস রয়েছে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবরণে যা বোঝা যায় তিনি তা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি আমার খালার বাড়ি মাইমুনার বাড়ি বেড়াতে গেলাম। সেদিন ছিল রাসূলের রাত্রি মাইমুনার কাছে, আমার খালার কাছে। আমি আড়াআড়ি শুয়ে গেলাম বিছানে, লম্বালম্বি না শুয়ে, আমি তো ছোট ছেলে, আড়াআড়ি শুয়ে গেলাম। তারা তখন কিভাবে শুইলেন তার বিবরণ আর নেই। দেখলাম আল্লাহর নবী ভররাত্রে উঠে চোখ দুটো আগে মুছলেন, বুখারী মুসলিমের বর্ণনা। এরপরে তিনি পানির পাশে গিয়ে পানি নিয়ে সুন্দর করে ওযু করলেন, সালাত আরম্ভ করে দিলেন। আমিও উঠলাম, ছোট ছেলে, আমিও সুন্দর করে ওযু করলাম। আমি তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম। দুইজন হলে আরেকজন আপনার ডান দিকে থাকবে, এটা হলো সুন্নাত। তা আমি তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম, তিনি আমার ডান কান ধরে পিছন দিক থেকে টেনে ডান দিকে নিয়ে আসলেন। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি? এই হাদিস দিয়ে বুঝাতে চাচ্ছি সালাতের মধ্যে প্রয়োজনীয় কর্ম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আরও একটি বুখারী মুসলিমের বিবরণ আপনাকে বলি। সালাতের টাইম হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে হাঁটা আরম্ভ করলেন, অজ্ঞান হয়ে গেলেন। যখন চেতনা ফিরল বললেন আয়েশাকে, সালাত কি শুরু হয়ে গেছে? না, আপনার তারা অপেক্ষা করছে। ওযু করে আবার হাঁটা আরম্ভ করলেন, সম্ভব হলো না। আবার ওযু করে হাঁটা আরম্ভ করছেন। এবার একটু সম্ভব হচ্ছে। তিনি আগে বলেছিলেন আয়েশাকে যে তোমার বাপকে ইমামতি করতে বলো। তখন তিনি বলেছিলেন আমার বাপ নরম মেজাজের মানুষ, আপনি উমারকে বলেন। আবার আয়েশা এই কথা হাফসাকে বলতে বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মহিলা, বুদ্ধিমতী। ঠেকে গেছে হাফসা গিয়ে বলছেন যে আয়েশার আব্বা তো নরম মেজাজের মানুষ, আপনি তাহলে উমারকে আমার আব্বাকে বলেন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা করো। উমারকে বলিনি তো, আমি আবু বকর সিদ্দিককে ইমামতি করতে বলছি। সালাত শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল চলে আসলেন, তখন তার চেতনা ফিরে গেছে। ফাইশিরু বিয়াদিহি, আল্লাহর নবী পাশে এসে হাত দিয়ে ইশারা করে বলছেন যে আবু বকর সিদ্দিক আপনি ইমাম অবস্থায় বহাল থাকেন। কিন্তু তিনি হাত উঁচু করে দেখালেন, জি না, আপনি যখন চলে এসেছেন তখন আমি ইমামতিতে থাকতে পারবো না। তাই তিনি ইমামের জায়গা ছেড়ে দিলেন। আল্লাহর নবী তার বাম পাশে এসে বসলেন। এবার আবু বকর সিদ্দিক হলেন মুক্তাদি, ডান দিকে দাঁড়িয়ে, আর ইমাম হলেন বাম দিকে বসে। তাহলে আল্লাহ রাসূল এখন ইমাম আর মুক্তাদি হলেন আবু বকর সিদ্দিক সহ আরও সবাই। সালাত চলাকালীন যদি ইমামের দুর্ঘটনা ঘটে তাহলে আরেকজন ইমাম হয়ে যেতে পারে। সেই জন্য পাশের লোকগুলিকে একটু হুঁশিয়ার, বুদ্ধিমান, কোরআন মাজিদ বুঝে পড়তে পারে এরকম থাকতে হবে। একজন ইমামের যদি ওযু ভেঙে যায় তাহলে এখন তো তাকে বের হয়ে যেতে হবে, তাহলে আরেকজন ইমাম হলে কোন লোক হবে? সালাত চলাকালীন ইমাম পরিবর্তন হতে পারে, তার বুখারী মুসলিমের এই হাদিস। প্রয়োজনে ইশারা করা যায়, তাতে বোঝা যায় এটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূলের কাছে আসবো, তার দুইটা সময় ছিল। আমি যখন আসতাম দেখতাম যে তিনি সালাত আদায় করছেন, তখন তানাহালা আলী আমার জন্য একটু গলায় শব্দ করতেন, তখন আমি বুঝতাম যে তিনি সালাত আদায় করছেন। তাহলে সালাত অবস্থায় এই কর্ম করা যায়। আজকের আলোচনার শেষের দিকে চলে এসে বলছি, মুতারিফ ইবনে আব্দুল্লাহ ইবনে সিকখির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি তখন সালাত আদায় করছেন। বলে জওফিহি আজিজুন কা আজিজির রাহা,
এই সময়ে তার পেটটাতে শব্দ হচ্ছে চাকি, জাঁতা চাকি দিয়ে যে আটা পিসার সমাতে যে শব্দ হয় এরকম শব্দ হচ্ছে। অফিরওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসেছে আমি আসলাম, দেখেনি তিনি সলাত আদায় করছেন। অফিবাতনেহি কাল মির্জাল, একটা দেগ চুলার ওপরে আছে, নিচে আগুন জ্বলছে, পানি টকবক টকবক করে ফুটছে। এই পানির শব্দ যেমন আল্লাহ রাসূলের ভিতরে, তেমন শব্দ হচ্ছে কান্নার। কোনোদিন সলাতে কান্না আসে কি? সলাতে কান্না না আসে, এটাও একটা অন্তর শক্তের প্রমাণ। কেউ নাই নির্জনে কান্নাকাটি করতে পারছেন না, এটা অন্তর একটা শক্তের প্রমাণ। আল্লাহ রাসূল সলাতের মধ্যে কাঁদছেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের বিবরণে বলছিলাম সলাতের মধ্যে কি কি কর্ম করা যায়। সংক্ষিপ্ত বিবরণ পেশ করে বলতে চাইলাম যে খুবই জরুরি প্রয়োজনীয় কিছু করা যেতে পারে, তবে সম্ভবপর চেষ্টা চালাতে হবে। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করা, এদিক সেদিকে লক্ষ্য না করা, যাতে করে নেকি কমে যাবে, খসুখজু বিনয়ে কমে যাবে, সফলতা অর্জন করা সহজ হবে না। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে যাতে করে সলাত কবুল হয় এরকমভাবে সলাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না এটা লাগবে।